আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালুর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। জানি আমরা স্বাভাবিক জীবনে নেই, করোনা পরিস্থিতি আমাদেরকে বারবার আঘাত করছে এবং আমাদের ব্যবসায়িক এবং অর্থনীতি সব কিছুই যেন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। তো সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে এখনও পর্যন্ত আমরা অনেকে সুস্থ আছি, অনেকে অসুস্থ হওয়ার পরেও ফিরে এসেছে। যারা মারা গেছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে এবং পরিবারের সকলকেই যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। বন্ধুরা, ধৈর্যশীলতা অন্যরকম একটি বিষয়। ধৈর্যশীলতা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা সফলকাম হতে পারি না। জীবনে সফলকাম হওয়ার জন্য সবচাইতে বেশি ধৈর্যশীলতাই আমাদের বেশি প্রয়োজন। যার কারণে ব্যবসা বাণিজ্য, সংসার, সমাজ, অর্থনীতি, রাজনীতি সকল ক্ষেত্রেই যেন আমাদের ধৈর্যশীলতার পরিচয় আমাদেরকে সফলকাম করে। তো আমরা যখন কোনো কিছু শিখতে যাই, শিখতে যাওয়ার পরে আমরা অল্প পরিশ্রমে অল্প সময়ে অনেক কিছু আর্ন করতে চাই, আর সেক্ষেত্রে অনেক সময় আমরা অজুহাতের সম্মুখীন হই এবং আমাদের ভুল ভ্রান্তি কিছু থাকে এবং আমাদের বোঝার ভুল থাকে এবং আমরা অনেক সময় এই বোঝার ভুলের কারণে আমরা সঠিক জিনিসটাকে না ধরে ভুলটাকে ধরার চেষ্টা করি এবং এভাবে অনেকেই কিন্তু পথভ্রষ্ট হয়েছে, ব্যবসায়িক জীবনে অসফল হয়েছে। যার কারণে বারবার এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করা। এই মুহূর্তে আমরা এখানে একটা ডায়াগ্রাম করেছি। আজকে আসলে কোনো ক্লাস নয়, এখানে জাস্ট একটা এক্সাম্পল দেব। আমার সামনে আমার ছাত্ররা ক্যামেরার পিছনে আছে, তাদের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে। অনলাইনে যারা দেখছেন অবশ্যই বিষয়টি বোঝার চেষ্টা করলে আপনাদের জন্য অনেক সহায়ক হবে আমাদের লাইফে। আমরা মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে যারা জড়িত, অ্যাডভান্স লেভেল কি এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। এটা সফটওয়্যার হার্ডওয়্যার উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, তবে হার্ডওয়্যারের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য এই বিষয়টি। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ইয়েস নো ভেরি গুড করে অনেকে কাজ করতে পারি, আবার অনেকে কিন্তু নতুন নতুন ধরনের সলিউশন আমরা ক্রিয়েট করছি, সেটাও ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের বেসিকের প্রয়োজন আছে। তো আমরা অনেক সময় চাই যে আমরা অ্যাডভান্স লেভেল শিখব। তো অ্যাডভান্স লেভেল কোথা থেকে উৎপন্ন হয় সে বিষয়টি আসলে কিভাবে বুঝবো? আমাকে একজন কল করছে যে আমি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাই, অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চাই, আপনি কি আমাকে শেখাবেন? আমি বললাম যে আপনি কতটুকু কাজ করেন, কবে থেকে কাজ করেন? বললো যে আমি কাজ করি। আমি বললাম বেসিক জানা আছে? অবশ্যই বেসিক জানা আছে। তো বেসিকের কী জানেন? তিনি বললেন যে আমি সব কাজই করি, আমার ইনকাম মোটামুটি মাসে 1-1.5 লক্ষ টাকা। তার মানে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে সে আসলে বেসিকের অনেক কিছু জানে এবং সার্ভিসিং লেভেলে মোটামুটি সে অর্থনীতিতে সফল। তো আমি যখন তাকে প্রশ্ন করলাম যে আপনি রেজিস্টার সম্পর্কে জানেন, ভ্যারিস্টার সম্পর্কে জানেন, ক্যাপাসিটার সম্পর্কে জানেন, মানে এগুলো দেখতে কেমন, এগুলোর কাজ কি, একটিরও সঠিক উত্তর দিতে পারে নাই। তা আমি বললাম যে আপনি তাহলে কাজ করেন কিভাবে? যখন একটা ফোনে চার্জ না নেয় তখন চার্জিং পোর্ট চেঞ্জ করেন, আর চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে যখন ঠিক না হয় তখন আপনি চার্জিং আইসিতে রিহট করেন অথবা চেঞ্জ করেন, তারপরেও ঠিক না হলে সিপিইউ সমস্যা বলে ব্যাক দেন। বিষয়টা এরকম হয়। তো আমরা যারা কাজ করতে এসেছি সবাই যে সব কিছু পারি এমনটা নয়, তবে আমাদের বেসিক জানা থাকলে কাজগুলো অনেক ক্ষেত্রেই সহজ হয়। সফলকাম হওয়ার জন্য সহায়ক হিসেবে কাজ করা হচ্ছে আমাদের বেসিক। তা আমি বললাম আপনি অ্যাডভান্স লেভেল শিখতে পারবেন না, আপনাকে বেসিক শিখতে হবে। তো বেসিক শিখে কী করবো? তো বেসিকই অ্যাডভান্স লেভেল ক্রিয়েট করে দেয়। লাইক হচ্ছে যে আমরা জীবনে ABCDEFG আমরা এগুলো পড়েছি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছি আমরা বাংলাতে, আর সেই বর্ণগুলোকে ব্যবহার করে ভার্সিটি লেভেল বা সারা পৃথিবীর যত পড়াশোনা আছে সকল কিছু আমরা পড়তে সক্ষম। আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে আমরা অনেক সময় কবিতা আবৃত্তি শিখি। তো আমাদের বাচ্চাদেরকে অনেক সময় আমরা কবিতা মুখস্থ করিয়েছি, অথবা আমার পরিবারের প্রথম শিক্ষা হচ্ছে আমাদের ছেলেদের জন্য, সন্তানদের জন্য প্রথম শিক্ষা হচ্ছে কোরআনের কিছু অংশ, এবং তারা দেখা যাচ্ছে যে 1.5-2 বছর বয়সে মোটামুটিভাবে কয়েকটা সূরা মুখস্থ করে ফেলছে। তো এটা হচ্ছে তাদেরকে আমরা চর্চা করাচ্ছি। তো সূরা মুখস্থ করার পরে যখন আমি জিজ্ঞেস করছি সূরা ফাতিহা পড়ো, তো সূরা ফাতিহা সে পড়ছে, কিন্তু সূরা ফাতিহার যখন পেজটা সামনে ধরে বলছি যে এখানে কী লেখা আছে বলো, তখন সে বলতে পারছে না। বিষয়টা হচ্ছে এরকম। তার মানে সে রিডিং শিখে নাই, আর রিডিংটাই ছিল বেসিক, কিন্তু সে মুখস্থ করে ফেলেছে। অনুরূপভাবে আমরা যারা মোবাইল সার্ভিসিং করছি আমাদের মধ্যেও কিন্তু এই ধরনের ওই সূরা মুখস্থর মতোই হিস্টোরি আছে, যে একটা ফোন চার্জ না নিলে কী করতে হয়? চার্জিং পোর্ট চেঞ্জ করো, তারপরে আইসিতে হিট দাও। একটা ফোন নেটওয়ার্ক না পেলে কী করতে হয়? নেটওয়ার্ক আইসিতে রিহট করো, যদি ঠিক না হয় আইসি চেঞ্জ করো। এই স্বাভাবিক যে সিস্টেমগুলো মুখস্থ বিদ্যা আমরা গ্রহণ করছি আমাদের শিক্ষানবিশ থেকে এবং এখনও পর্যন্ত চলমান, যার কারণে নতুন কোনো ধরনের ইস্যু আসলে এগুলোকে আমরা ফিক্স করতে পারছি না, রাইট?
জি। তো আমরা অ্যাডভান্স লেভেল কি এ বিষয়ের উপরে ছোট্ট একটি তথ্য দেব। এখানে এঁকে রেখেছি, আমার ছাত্ররা যারা আছেন আপনারা দেখুন, এটা হচ্ছে ভ্যারিস্টার, ভ্যারিস্টারের সিম্বল হচ্ছে এটা। তো এখানে আমরা একটা রেজিস্টারের সিম্বলের মতো পেয়েছি, কিন্তু মাঝ থেকে আবার কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে না? তো এইটা হচ্ছে ভ্যারিস্টার সিম্বল। ভ্যারিস্টার হচ্ছে এখানে লাগানো আছে, আমরা এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী। আমরা এটা দিয়ে কি বুঝাইছি অ্যারো দিয়ে, এটা হচ্ছে একটা পরিবাহী। এই পরিবাহী দিয়ে কখন ভোল্টেজ যায়, ঠিক আছে না? তো আমরা যখন পরিবাহী দিয়ে যে কোনো অঙ্কের আমাদের ভোল্টেজ যেতে পারে, সেই ভোল্টেজটা যখন যাবে তখন ভোল্টেজটা যাওয়ার সময় আমার এই ভ্যারিস্টারের কাজ কি, আপনার সার্কিটকে ওভার ভোল্টেজ থেকে সুরক্ষা দেওয়া, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ভ্যারিস্টারটা আছে, ভ্যারিস্টারের নির্দিষ্ট কোনো মান থাকে না, নির্দিষ্ট কোনো মান থাকে না, কিন্তু ভ্যারিস্টারটা হয় অসীম, অনেক ক্ষমতা সম্পন্ন। যার কারণে এটাকে আমরা একটা এক্সাম্পল স্বরূপ স্প্রিং দিয়ে আমি একটা করছি, উদাহরণ দিয়েছি। এই স্প্রিংয়ে সাধারণত দেখা যাচ্ছে লোড ক্ষমতা আপনাকে দেওয়া আছে 50 কেজি, ঠিক আছে? তো এখন 50 কেজি যদি এটাকে দেওয়া হয়, সে লোড নিতে পারবে এবং স্প্রিংটা কিছুটা সংকুচিত হবে, কিন্তু সে ধরে রাখবে। কিন্তু এখন যদি এখানে আমরা এই 50 কেজির জায়গায় 100 কেজি দিয়ে দিই, তখন এটা কি কন্টাক্ট হবে না? আস্তে আস্তে সেমি কন্টাক্ট, যদি ওজন বাড়তে থাকে কখনো ফুল কন্টাক্টে রূপান্তরিত হবে। অনুরূপভাবে আমার ভ্যারিস্টারের কাজ কি, এখানে যত বেশি লোড পড়বে তত কিন্তু আস্তে আস্তে কন্টাক্টের দিকে আসবে এবং তখন কিন্তু তার ওহম কমতে থাকে। যত লোড পড়বে তত ওহম কমতে থাকে তার। যখনই ওহম কমবে তখন কি আস্তে আস্তে গ্রাউন্ডের দিকে আসতে থাকবে না, তখন এই পজিটিভ আর গ্রাউন্ড এক জায়গায় হতে থাকবে আস্তে আস্তে। এবং যদি লোডটা আরও বেশি পড়ে, যেটা হচ্ছে ওর সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের এই লাইনটাকে গ্রাউন্ডে রূপান্তরিত করে দিয়েছে। তাহলে কি হলো, ভ্যারিস্টার আমাদের সার্কিটকে সুরক্ষা দিচ্ছে। এখন আসুন, আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি, এটা আমরা মাইক্রোফোনের সার্কিটে এঁকেছি, মাইক্রোফোনের নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? তাহলে এখানে আমরা মাইক্রোফোনের যে সার্কিটটা এঁকেছি, এখানে দেখুন যে মাইক্রোফোনের ডায়াগ্রামটাতে বলছে কি এটা নেগেটিভ, এটা পজিটিভ, এবং উভয় ওয়েজটা কিন্তু একই ধরনের কম্পোনেন্ট দিয়ে আমরা সাজিয়েছি। এখানে দেখুন মাইক্রোফোনের নেগেটিভ লাইনে প্রথমে কিন্তু একটা ভ্যারিস্টার ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, তারপরে একটা ইন্ডাক্টর, এরপরে রেজিস্টার একটা, তারপরে চলে গেছে অডিও আইসি অথবা সিপিইউ। তার মানে কি, অডিও আইসি অথবা সিপিইউ থেকে আমার মাইক্রোফোনের সিগন্যালটাকে সে গ্রহণ করতেছে। এখন আসেন যে আমরা যখন কথা বলি তখন আমাদের অ্যানালগ সিগন্যাল থাকে, এটাকে আবার ডিজিটালি কনভার্ট করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কম্পোনেন্ট আছে 1 2 3 4, 4টা কম্পোনেন্ট। এখন এই 4টার কাজ কিন্তু 4 রকম ভিন্ন। এখানে ভ্যারিস্টার ব্যবহার করা আছে। ভ্যারিস্টার যখন প্রবলেম হয় তখন আপনার কি করে, সংকুচিত হতে থাকে, আস্তে আস্তে শর্ট সার্কিটের দিকে যায়, সেমি কন্টাক্ট থেকে কন্টাক্টে চলে যায়। আচ্ছা, যখন আমার কন্টাক্টে চলে যাচ্ছে তখন আমার মাইক্রোফোনের প্রবলেম হবে না? যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 4টা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং 4টার কম্পোনেন্টের কার্যক্রম সম্পর্কে আমি জানি, তখন যদি মাইক্রোফোনের কোনো একটা প্রবলেম আসে, যেমন আমার প্রবলেম আসে এই কম্পোনেন্টগুলো, ভ্যারিস্টার থেকে প্রবলেম আসে, অনেক সময় কি করে আপনার ব্যাড নয়েজ করে। ব্যাড নয়েজ কীরকম হয়, পু করে রেডিওর মতো সাউন্ড হয়। ফর এক্সাম্পল, অনেক সময় হয় কি আপনার হচ্ছে সাউন্ড লো, এরকম হয় না, সাউন্ড লো। আপনি হাজারো মাইক্রোফোন লাগালেও আপনার সাউন্ডটাকে সে বাড়াতে পারবে না। সাউন্ড লো থাকলে তখন কার সমস্যা হয়, ক্যাপাসিটরের সমস্যা হয়, আবার রেজিস্টারের সমস্যা হয়, ঠিক আছে, সাউন্ড লো হলে। আবার দেখা যাচ্ছে ব্যাড নয়েজের জন্য আমাদের হতে পারে ভ্যারিস্টার দায়ী, আবার ক্যাপাসিটর দায়ী। তো এই ডিফারেন্টগুলোকে আমরা করতে পারছি কিভাবে, যেহেতু আমরা জানি বেসিকটা কি, এবং আমরা যদি মানে যত কঠিন ধরনেরই সার্কিট হয়ে থাকুক না কেন, আমরা কি এর ওয়েজে কি কি ব্যবহার করা হচ্ছে সেগুলোকে বের করতে পারবো। এটা বের করার জন্য আমাদেরকে কি জানতে হয়েছে, বেসিক জানার পরে আমরা
এটাকে নির্ণয় করতে পারছি। তাহলে আমরা যখন দেখব যে আমার যে ওয়েজটাতে মানে যে সাবজেক্টটাতে সমস্যা, সেটা হচ্ছে স্পিকার সাবজেক্ট হোক, মাইক্রোফোন সাবজেক্ট হোক বা চার্জিং ইস্যু হোক, চার্জিং ইস্যু যখন হবে, চার্জিং ওয়েজে কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, কি আইসি ব্যবহার করা হয়েছে এবং কোনটা চার্জিংয়ের আইসি সেটা বের করা সম্ভব। তো এটা বের করার জন্য আমরা কি ব্যবহার করব? বেসিক মিটারের মাধ্যমে আমরা বেসিককে ব্যবহার করে আমরা বের করব। বের করার পরে এখন দেখব যে এই যাতায়াতের যে রাস্তাটা চার্জিংয়ের, এই রাস্তার মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে, এগুলো কি আছে, কার দ্বারা কী ধরনের ইফেক্ট হতে পারে। ঠিক আছে, এই সকল কিছু যখন আমি বুঝতে পারবো তখন কিন্তু আমি অবশ্যই সঠিক জায়গাতে অপারেশনটা চালাতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ভ্যারিস্টারের কারণে আমাদের ব্যাড নয়েজ আসতে পারে, সাউন্ড লো আসতে পারে, আবার ওয়ার্কিং লেস হয়ে যেতে পারে। যখন আমরা ফুললি শর্ট সার্কিট হয়, তবে আমরা সাধারণত, আমি এখনও পর্যন্ত এত বছর ধরে আমি মোবাইল সার্ভিসিং করছি, কোনো ভ্যারিস্টারকে ফুল শর্ট হিসেবে আমি পাইনি। মানে শর্ট কখন হয়, দেখা গেছে যে মানে আপনার এখানে যেহেতু এক সাইডে গ্রাউন্ড পাচ্ছে, এক সাইডে পজিটিভ পাচ্ছে, তাই না? এটাই তো বোঝাচ্ছে এখানে যে এটা গ্রাউন্ড, এটা পজিটিভ। তো আমরা কন্টিনিউটি দিয়ে চেক করলে এখানে বিপ পাবো আর এখানে হচ্ছে কিছু পাবো না। আর যদি ডায়োড রেঞ্জে চেক করি তাহলে এই সাইডে মান পাচ্ছি। এখন দেখেন, এই যখন ওভার ভোল্টেজ যে ওকে চাপ প্রয়োগ করে তখনই তো সে শর্ট হয়। তো যখন আমরা ওয়ার্কিং লেস হয়ে যাচ্ছে, মাইক্রোফোন আর ওয়ার্কিং করছে না বা ফোনটা অফ করে দিয়ে তো আমি চেক করব, তো ফোন অফ করে দিয়ে চেক করতে গেলে কি শর্ট পাবেন? কিন্তু আমরা টেকনিশিয়ানদের ধারণা কি, যার নেগেটিভ আছে, যার পজিটিভ, মানে যা পজিটিভ ভোল্টেজ আছে আর যার গ্রাউন্ড আছে সেই শর্ট সার্কিট হয়। কিন্তু আমি আজ পর্যন্ত ভ্যারিস্টার শর্ট সার্কিট পাইনি। এটার কারণ কি? কারণ হচ্ছে যখন নর্মাল মোডে চলে আসে সে, ওয়ার্কিং মোড ছাড়া, তখন আর ওই শর্ট সার্কিটটা থাকে না। তার মানে লোড যখন পড়ে, স্প্রিং দুর্বল হয়েছে, 50 কেজি লোডিং ক্ষমতা, কিন্তু 50 কেজি দিলে চেপে যাচ্ছে। বিকজ হচ্ছে কি, এখানে আরেকটা সিলিন্ডার ব্যবহার করা, স্প্রিংয়ের আরেকটা বিশেষত্ব, এই সিলিন্ডারের ভিতরে কি থাকে? তেল থাকে, অয়েল, জানেন? এই অয়েল থাকে। স্প্রিং যখন চাপ প্রয়োগ করে, স্প্রিংয়ের ধারণ ক্ষমতা পার হয়ে যাওয়ার পরে এই অয়েলের সঙ্গে আবার আরেকটা স্প্রিং দেওয়া থাকে। অয়েলের প্রেশারে তখন ওই পুরোপুরি সংকুচিত হয় না। যখন অয়েলটা বের হয়ে যায় তখন ওই 50 কেজি তখন 5 কেজিতেই মনে করেন ধাক্কা খায়, নিচে যায়, বাড়ি খায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিজ্ঞান। তো আমরা যখন বিজ্ঞানকে ব্যবহার করা হয়েছে, বিজ্ঞানগুলো কিন্তু ইলেকট্রনিক্সে যে একই থিওরি অবলম্বন করছে। যেমন দেখেন, এই অয়েল, এখানে দেখা যাচ্ছে যে আপনার অয়েল আছে, আবার বাতাসও থাকে, আবার স্প্রিং ব্যবহার করা হয়েছে। তো উপর থেকে যখন একটা প্লেন ল্যান্ডিং করছে, কত শত টন চিন্তা করতে পারবেন? আমি সেদিন দেখলাম একটা প্লেনে আপনার ট্রেনের ইঞ্জিন নামালো, তো একটা ট্রেনের ইঞ্জিনের কত ওয়েট। ঠিক আছে, তো ওই তো এমনি উঠতে সক্ষম না, ওই রানওয়ের উপরে যখন হাই স্পিড কাউন্ট করছে তখন কিন্তু আস্তে আস্তে বাতাস বেঁধে বেঁধে উপরের দিকে যাচ্ছে সে, কিন্তু ওই দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতাই নেই তার, পড়ে যাবে নিচে। আবার নামার সময় যখন ওই ব্যারিস্টার যেমন এভাবে লোড নিচ্ছে, স্প্রিংটা লোড নিচ্ছে, স্প্রিং না থাকলে কি মানুষ ধাক্কা খেয়ে যাবে না? আমার সাথে সাথে পুরো ওজনটাই মনে করেন একেবারে আছড়ে পড়বে রানওয়ের উপরে। তো এখানে তেল স্প্রিং সমন্বয়ে যখন নিচে নামার চেষ্টা করে, যখনই মেঝেতে রানওয়েতে বাড়ি মারে তখনই কিন্তু ওই তেল আর স্প্রিংয়ের যে শক্তি সেটা দিয়ে আস্তে আস্তে ওয়েটটা কমিয়ে দেয়। ঠিক আছে, এবং মানুষ সেফলি নিচে নেমে আসতে পারে, ল্যান্ড করে। তো অনুরূপভাবে দেখুন, এই বিজ্ঞানগুলোকেই ইলেকট্রনিক্সের ভিতরে আলাদা রূপ দান করে একই সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বেসিকটাই হচ্ছে অ্যাডভান্স লেভেল। যখন সাধারণ টেকনিশিয়ানরা কাজ করে, ওনারা মাইক্রোফোন চেঞ্জ করে, মনে করে এটা বেসিক। মাইক্রোফোন চেঞ্জ করাটা বেসিক নয়, এটা হচ্ছে একটা সাধারণ কাজ। ঠিক আছে, এবং মাইক্রোফোন চেঞ্জ করলেও ব্যাড নয়েজের কারণে অথবা সাউন্ড লো এর কারণে, মাইক্রোফোন চেঞ্জ করার পরে আমাদের কাজ হলো না, আবার চেঞ্জ করলো, কাজ হলো না। তিনি মনে করলেন যে আমাদের আইসির প্রবলেম, কিন্তু সমস্যাটা কোথায় সেটা বুঝতে সে সক্ষম হলেন না। তাহলে আমাদেরকে প্রথমেই করতে হবে যে এই কম্পোনেন্টগুলোর সকল হিস্টোরিগুলো আমাদেরকে জানতে হবে। এই জানার পরে যখন আমরা কাজ করব তাহলে কাজে আমরা সফল হতে পারবো। তাহলে অ্যাডভান্স লেভেল কে বানালো? বেসিকে। তাহলে অ্যাডভান্স লেভেল যদি কেউ ভালোভাবে রপ্ত করে আর এটাকে ব্যবহার করার জন্য পর্যালোচনা করে, এইটার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। এই সময়টা আমরা অতিবাহিত করলে ইনশাল্লাহ আমাদের মানে কাজগুলো সহজ হবে। এখন দেখুন যে এখানে
আমরা আর একটা সার্কিট এঁকেছিলাম যেখানে বলা হয়েছে যে যে এখানে ওভারলোড পড়তেছে, পড়লে তখন ওহমটা ডাউনের দিকে আসে। তো আমরা জানি যখন আপনার একটা রেজিস্টার আছে, এখানে রেজিস্টারটা যখন দেখা যাচ্ছে যে 10K ওহম হচ্ছে, 10 কিলো ওহম, তখন এটা কি ক্যাপাসিটরের মতো কি ডিভাইডেড করে দিচ্ছে না অনেকটাই? কারণ আমরা এখান থেকে কন্টিনিউটি পাচ্ছি না, তো কার্যক্রম ক্যাপাসিটরের মতো না, কিন্তু আমি এক্সাম্পল হিসেবে বলছি, যখন আমার এই রেজিস্টারটা 10 কিলো ওহম তখন এই দুই প্রান্তকে কিন্তু আলাদা করে রাখছে সে। এখন আমরা যদি আর একটা রেজিস্টার এখানে আঁকাই যেটা হচ্ছে 10 ওহম, তো 10 ওহম যদি হয় তাহলে কি দুই প্রান্ত এক হয়ে আছে না? আমরা কন্টিনিউটি দিলে কন্টিনিউটি পাবো। তাহলে এক জায়গায় আমরা অনেক সময় বেসিক না জানার কারণে কি হয়, এক জায়গাতে এতটুকু একটা রেজিস্টার আছে, তো এই রেজিস্টারটা কোনোভাবে ভেঙে গেছে বা মিসিং হয়ে গেছে, তখন আমি করছি কি সেম সাইজের আর একটা রেজিস্টার নিয়ে এসে মাদারবোর্ডে লাগাচ্ছি। মানে আমার ছাত্রদের কাছ থেকে এটা জানা, বলছে স্যার একই সমান যদি রেজিস্টার হয় তাহলে তো মানও একই হবে, ধারণাটা এরকম। অন্য একটা লাগাইছে, এখন দেখা যাচ্ছে যে বেশি জায়গায় কম দিলে কি শর্ট হয়, আর কমের জায়গায় বেশি দিলে কি হয়, লাইনটাকে ডিভাইডেড করে দিল। ঠিক আছে, তাহলে এই বেসিকগুলো জানা আমাদের খুব জরুরি। বন্ধুরা, আমরা বোঝানোর চেষ্টা করেছি অ্যাডভান্স লেভেল কি। আমরা সকল কিছুতে এক্সপার্ট না হতে পারলেও বেসিক যদি জানা থাকে, আর যে কাজটি আমি করতে চাচ্ছি বেসিকের উপরে যদি গবেষণামূলকভাবে কাজ করার চেষ্টা করি, অ্যাডভান্স লেভেল নিজেরাই ক্রিয়েট করতে পারবো অনেকাংশে। আশা করি অ্যাডভান্স লেভেলের উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সাথে থাকার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।